সংবাদ নিয়ে। নতুন চাকরির সংবাদে কি হচ্ছে, শূন্যপদ রয়েছে 8,326টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে এসএসসি এমটিএস হাবিলদার রিক্রুটমেন্ট 2024 সালে এসএসসি হাবিলদার এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট করতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে 8,326টি। ঠিক আছে, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফে রয়েছে 4,887টি এবং হাবিলদার পদে রয়েছে 3,439টি। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা কীভাবে নিয়োগ করা হবে, কোন পদ্ধতিতে আবেদন করা হবে, ফি কত, বিস্তারিত আলোচনা করা যাক। এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2024 সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে নতুন করে এমটিএস হাবিলদার পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে 8,326টি পদে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ঠিক আছে, এসএসসিতে কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, বেতন কত, আবেদন পদ্ধতি কীরকম, সমস্ত কিছুই আজকে এই আবেদন পদ্ধতি সমস্ত কিছুই আজকে জানা হবে। এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2024 পদের নাম এখানে নতুন করে মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদে নিয়োগ করা হবে। এসএসসি এমটিএসে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তাহলে আবেদন শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করলে চলবে, কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, মানে একেবারে নতুন হলেই চলবে, ফ্রেশার্সদের যা বলা হচ্ছে। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। বয়স সীমা কত বলা হয়েছে এখানে দেখা যাক। আবেদনকারী প্রার্থীদের বয়স হবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি বড় হিসাব করতে হবে যে 2/8/1997 থেকে 1/8/2006 সাল পর্যন্ত, মানে এই 2/8/97 থেকে 1/8/6 সালের মধ্যে যাদের জন্ম তারাই এই আবেদনের যোগ্য। বেতন, এখানে আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে সরকারিভাবে প্রার্থীদের বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন পদ্ধতি, আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদনে নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে তাহলে নথিভুক্ত করতে হবে অনলাইনে। সর্বপ্রথম ssc.government.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পাশেই দেওয়া আছে ছবি, দেখো এইটা হচ্ছে এসএসসি বোর্ড। এসএসসি বোর্ডে এইখানে লগ ইন করতে হবে, প্রথমে লগ ইন অথবা রেজিস্ট্রেশন, যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে তারা এখান থেকে লগ ইন করতে পারে, আর যারা রেজিস্ট্রেশন করেনি তারা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এরপর লগ ইন করে বাকি অনলাইন ফর্মটি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নিতে হবে। আবেদন ফি কত, এখানে এসসি এসটি পিডব্লিউডি আর ফিমেল এই সমস্ত প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য নেই, মানে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এ সমস্ত সবাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবেন। আদার ক্যাটাগরিদের জন্য রয়েছে 100 টাকা আবেদন মূল্য, আদার ক্যাটাগরিতে 100 টাকা আবেদন মূল্য রয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে তাদের নথিভুক্ত করতে পারবে। এইখানে পাশে ছবিটি দেওয়া আছে, দেখো এসএসসি ছবি, এসএসসি ছবি। এখানে যে এই যে নোটিশটি দেওয়া আছে এইটা হচ্ছে হাবিলদারের নোটিফিকেশান বেরিয়েছে। ঠিক আছে, তোমরা তাহলে ssc.government.in এই সাইডে এসে তোমরা তাহলে এই নোটিফিকেশানটা ভালো করে চেক করে নেবে। এবং এর আগে এখানে দেখানো হয়েছে রেজিস্ট্রেশন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে কী করা যাবে রেজিস্ট্রেশন এবং করে দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী একটি নতুন চাকরির সংবাদ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ঠিক আছে বন্ধুরা, চলো বাই।